আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার দিন, ঈদের দ্বিতীয় দিন আর কি। আর এখানে আমরা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে ঘুরতে বের হয়েছি। একটু ছবি টবি তুললাম বাসার পাশে, দেন কলেজে ঘুরছি, এরপর একটু শহরের মধ্যে ঘোরাঘুরি করব। আর কোথায় কোথায় যাই, সাথে একটা মানে সুন্দর সেলিব্রেশনও দেখাবো আজকে ভ্লগে। তো চলুন, প্রথমে হচ্ছে কলেজে ঢুকলাম। মানে ঈদে তো কলেজে একবার আসতেই হয়। ঈদের সেলিব্রেশন মানে হচ্ছে কলেজে একবার ঘুরে বেড়ানো। আর এখন ওরকম করে কলেজে আসাও হয় না, অনেক দিন বাদে বাদে আসা পড়ে। তো ভাবলাম যে ঘোরা হোক। তো কলেজ এরিয়াটা ফাঁকাই আছে, মানে খুব বেশি ভিড় নাই যেরকমটা থাকে। আমরা একটু বিকাল দিকে বের হয়েছিলাম আজকে, আর ওয়েদারটাও ভালো ছিল। মানে ঈদের আগের দিন থেকে ওরকম করে রোদ ছিল না, হালকা বাতাস ছিল, তো ভালো ছিল এই জন্য ওয়েদার। মানে এত বেশি রোদ হলে দেখা যায় অনেক বেশি গরম পড়ে, তখন অত বেশি বাইরে ঘোরাঘুরি করা যায় না, কষ্ট হয়ে যায়। তো আমরা কলেজের মধ্যে ঘুরে দেন এখন যাচ্ছি হচ্ছে শহরে। আর আফরা যে এখানে খুবই এক্সাইটেড, তার ঘুরতে খুব ভালো লাগে, এই জন্য জলাশয় তলাতে চলে আসলাম। এখানে এসে আমরা জুস বারে যাচ্ছি, এখান থেকে জুস খেতে মজা লাগে। আর যে দেখলাম হচ্ছে এখন যেহেতু সিজনাল ফ্রুটস সব মানে জুস পাওয়া যায়, তো জামের জুসটা দেখে জামের জুসটা খেতে মন চাইলো। যদিও মানে দাম ভালোই, তারপরে খেতেও ভালো ছিল। আমরা একটু ঝাল লবণ মিষ্টি সব কিছু করা দিতে বলেছিলাম। তো যাই হোক, এই যে চলে আসছে এখানে। আর ওইখানে মেবি কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সুন্দর করে গেট সাজানো, আবার সব মানে গিফট র্যাপিং করে ওখানে নিয়ে যাচ্ছিল। তো এখানে এসে বাইরে দাঁড়ালাম, আফরাজকে বললাম, আফরাজ তুমি একটু দাঁড়াও, তোমার একটু ছবি টবি তুলি, এই জন্য। আর এই তো ওখানে অর্ডার দিয়ে আমরা একটু বাইরে ছিলাম, দেন ভিতরে এসে বসলাম। আর এই তো জামের জুসটা চলে আসছে, আর আফরাজ হচ্ছে লেমনেড খাচ্ছে। আফরাজের লেমন জুস খুব পছন্দ, বলছে কি আমার জামের জুস ভালো না, তার লেমন জুস ভালো। তো বললাম ঠিক আছে। তারপরে সে চিয়ার্স করে করে খাচ্ছে। মানে সে এখন অনেক হ্যাপি থাকে, বাইরে আসলে তার খুব খুশি খুশি লাগে, এই জন্য। তো এই তো আমরা বসে বসে এনজয় করলাম। অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, আর যেহেতু বাসাতে আসলে ঈদের পরে হেভি খাওয়া হয়, ওরকম করে রেস্টুরেন্টে মানে খাওয়া হয় না, তো জুসটা তারপরে খাওয়া যায়। তো এই তো আমরা এখানে খেয়ে দেন হচ্ছে আবার একটু ঘুরে শরতের ওখানে যাব। তো শরৎ যেতে বলেছিল, আজকে হচ্ছে ওর আবার বার্থডে ছিল, তো আবার মানে একটু ছোটো করে কেক টেক কাটবে, এই তো গল্প আড্ডা হবে এই পর্যন্ত। তো আমরা চলে আসছি এখানে। মানে গত দিন থেকে ঈদের দিনেও আসা হয়েছিল, আজকেও আসা হলো। ঈদের দিন 2-3 দিন একটু রেগুলার আসা হয় আর কি, যদিও কালকে থেকে আর আসা হবে না, অনেকদিন বাদে আবার দেখা হবে। তো এই তো। আর আজকে হচ্ছে দিশিরা নেই, ওরা হচ্ছে ব্যাটালিয়ন বলছি, ক্যান পাবলিকের রিউনিয়নে, মানে ওইখানেই গেছে তাহসানের শো দেখতে। তো ওরা আসবে না, ওরা আসার কথা ছিল প্রথমে, তো আমরা চলে আসছি। আর আফরা যেখানে খেলছে, আর স্মরণক হচ্ছে পান মশলা দিল, খেতে ভালো লাগে। আর আফরাজ ওই যে বেলুন নিয়ে আসছে বাইরে থেকে, ভাবিরা সবাই মিলে ওইখানে একটু বেলুন দিয়ে ডেকোরেট করছিল নিচে, সজীব ভাইয়ের বাসায়। তো এখান থেকে আফরাজ সে যে দৌড়াদৌড়ি করছে, বেলুন নিয়ে এসে খেলছে, আর আমরা এখানে গল্প সল্প করছিলাম। দেন আমরা হচ্ছে সবাই নিচে চলে আসলাম। এইখানে হচ্ছে কেক কাটবে, আর ফ্যামিলির সবাই থাকবে আর কি। আর আমরা বসে বসে এখানেই তো গল্প করছি। আর বেশ অনেকগুলো বাচ্চাও ছিল, আবার বেলুন নিয়ে খেলছে, তো বাচ্চারা এনজয় করেছে। যদিও অনেকবার দেখা সাক্ষাৎ ওদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, এই জন্য ওরা এনজয় করে এখন। তো এরপরে হচ্ছে ওর সব ভাবিরা, খালামণিরা, ওই যে ভাইয়েরা, সজীব ভাইয়া, ভাবি সবাই, তো সবাই মিলে ওইখানে অ্যারেঞ্জ করছে। একটু পরে হচ্ছে ওর কেকটা কাটা হবে, আর আমরা কেক খাবো, মিষ্টি খাবো, কোক খাবোই। তো এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আর আফরাজ এখানে খুবই মানে এক্সাইটেড, সে চাচুর সাথে কেক কাটবে। হ্যাঁ, আর চাচুর ছবি দেখেছে, সে বলছে মানে চাচুকে খাবে সে। আর এই তো এইখানে হচ্ছে আজমেরি, ওর এই ড্রেসটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং, গতদিন ছবি টবি তুলেছিলাম। আর এই যে স্বর্ণের কেক, স্বর্ণের অনেকগুলো ছবি দিয়ে বানিয়েছে, ভালোই। তো বাচ্চাদেরকে দিয়ে এখন কেক কাটিং হবে।
তো একটু পরে আমি আবার কথা বলছি। তো এটা ছিল স্বর্ণের হচ্ছে বার্থডে ছোট্ট করে সেলিব্রেশন। তো আমি আবার ফুটেজ নিয়েছি। আর এই তো বড়ো ভাই মেজো ভাইয়ার স্মরণ, আর এখন সবাই মিলে ওদের ফ্যামিলি ফটো তোলা হলো। তারপরে হচ্ছে আমরা খেয়ে দেন আরেকটু গল্প করে চলে আসলাম, কারণ অনেক রাতে হয়ে গিয়েছে। দেখতে দেখতে আসলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়, পরে আবার খুব তাড়াতাড়ি সময় চলে যায়। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বের হয়ে এখন নিচে চলে আসলাম। আর জলসূতলা ইদানিং খুব ফাঁকা থাকছে রাতের বেলা, মানুষজন কেউ নেই। তো আমরা এখন বাসায় চলে যাব। আর পরের দিন আসলে আবার আরেকটা জায়গায় যাব, নেক্সট ব্লগে তো আপনাদের সাথে সেটা শেয়ার করবই। তো ওই জন্য একটু ব্যস্ত, যে প্যাকিং করা আছে এই জন্য। তো আফরাজের মন খারাপ, আফরাজের এইটুকু সময় থেকেও মন ভরে না, সে আরও থাকতে চায়, আরও ঘুরতে চায়। মানে সারা যদি ওকে নিয়ে ঘুরি, তারপরে ওর কোনো কমপ্লেন্ট নেই, কিছু নেই, সে ওগুলোই এনজয় করবে, ভালো লাগবে ওর। বাসাতে আসতে চায় না, সে সারা রাত ঘুরতে চায়, এরকম অবস্থা। তো এই যে রাতের বেলা মোটামুটি মানে একটা রিক্সা আছে, আরও 1-1.5 ঘন্টা পরে একদমই ফাঁকা থাকবে, দেখা যাবে। তো ইয়াকুবিয়া স্কুলের গেটটা খুব সুন্দর করেছে, দেখলাম আজকে খেয়াল করলাম, আসলে আসাতে হয় বাট ওরকম করে খেয়াল করা হয় না, এই জন্য। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আগামী ব্লগে। আগামী ব্লগ আসলে অনেক সুন্দর হতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কী কী করছি ঈদের ছুটিতে, আসলে ঈদের ছুটিটা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সব কিছু মিলিয়ে ব্লগগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করবো, ফলে আপনারা সাপোর্ট করবেন। তো এই তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।